হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি তো ভালো, অনেক ভালো। অনেক দিন পর একটা রেসিপি নিয়ে এলাম, আর এটা হলো আমলকির আচার বানাবো। বেশি আনি নাই, মাত্র আধা কেজি মতো আনছি। তো এদিকে ভালো মতো ধুয়ে নিতেছি। প্রথমে ধুয়ে ভাপ দিমু, আর ভাপ দিয়া বানালে খুব ভালো হয়, একদম নরম নরম হয়, খাইতেও ভালো লাগে। আর জলে শীত করি নাই। আর এদিকে ভাপটা হয়েও গেছে প্রায়, আর অনেক সময় রাখা দিছি ঠান্ডা হওয়ার লিগা। গুটিগুলা মুখে লাগলে ভাল লাগে না, তো সব গুটিগুলো একটা একটা করে ছাড়াই নিলাম। আর ছাড়াই মোটামুটি হয়েছে একটুখানি। আর অন্যদিকে মশলাগুলাও রেডি করে নিছি, কি কি লাগবো আমার পরিমাণগুলো একটু একটু দিমু। গুড় নিছি, শুকনা লঙ্কা নিছি, জৈন নিছি, মেথি নিছি, ধনিয়া নিছি, জিরা নিছি, আর জৈন নিছি। আর ঝাল এতটা দিমু না, তো গুড় দিমুই এটাতে। সবগুলা শুকনা একটু ভালো মতো ভাজা নিতেছি। বেশি সময় ভাজতে লাগতো না, অল্প ভাজলেই হইব। আবার বেশি গুঁড়াও করা যাব না, একটু দানা দানা রাখতে লাগবো। তারপর এদিকে গুঁড়া করে নিছি, আর একটু কড়াইতে তেল দিয়ে একদম আমলকিগুলো একটু ভাজা নেমু। আর এটা বানায় খাইতে পারো, অনেক ভালো একটা উপকারী জিনিস। আর ঠান্ডার মধ্যে তো আমি প্রত্যেকবার বানাই, আগে তো বানাইতাম না, বাট বিয়ার পরে একটু বেশি বানাই এগুলা। পেট ব্যথা করলে একটু খাইলে ভালো হয়ে যায়। তারপরে মশলাটা দিয়ে দিলাম, ভাজা মশলা, মানে একটু ভাজা লইছি আগে তেলের মধ্যে। তারপর গুড়টা দিয়ে দিলাম, আর গুড়টা দেওয়ার পরে একটু জল জল ছাড়ছে। তারপরে লবণ দিয়ে দিছি, 2 রকমের লবণ দিছি আমি এখানে। দিয়ে আর একটু ভালো মতন ভাজ্যা নামাই নেব। আর সব মশলাগুলা দিয়ে 15-20 মিনিট মতো একদম লো স্টিমে ভাজা নিছি। তারপর রেডি হয়ে গেছে এটা। আর খায় তো সবাই ভালোই কইলো, খাইতে পারো, এভাবে বানায় খুব ভালো একটা জিনিস।